আমাদের জীবনের সবচেয়ে বড় দৌলত হলো আমাদের ঈমান। ঈমান যদি থাকে জিন্দেগির মূল্যায়ন হবে। অপরাধ করলেও পাপ করলেও আল্লাহ তাআলা বদলার শেষে একবার না একবার খালাস দিবে। কিন্তু ঈমান যদি না থাকে তাহলে আর খালাসের আশা নাই, আবাদান আবাদা অবস্থান করা লাগবে জাহান্নামের আগুনে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি মনে করি বর্তমান যুগে এই বাংলাদেশে মৌলবীগণ অন্তত 6 মাস সব মৌলবীর খালি ঈমানের উপর আলোচনা করা উচিত। কারণ আমাদের ব্রেন ওয়াশ করে কারা যেন কোন দিকে নিয়ে গেছে। আমাদের লক্ষ্যস্থল এখন আর ঠিক নাই। ব্রেন ওয়াশ বুঝেন, বারবার উল্টা পাল্টা বুঝাইতে 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 এক পর্যায়ে মানুষগুলাকে উল্টা পাল্টা জাতিতে পরিণত করা যায়। কারণ মিথ্যা কথা 10 বার শুনতে শুনতে 1000 বার শুনতে শুনতে একবার ওই মিথ্যাটাকেই সত্য বলে মনে হয় যদি ঈমান দুর্বল থাকে। তো ঈমানের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের নানা চক্রান্ত তাম পৃথিবী ব্যাপিয়া বিরাজ করতেছে। সেই চক্রান্তের শিকার হয়ে গেছে আমরা বাংলাদেশি মুসলিমরাও। আমরা এটা জানি না, এটা অনেকেই জানি যে নামাজ ভঙ্গের কারণ আছে। নামাজ ভাঙ্গে না, ছুটে যায় না, নষ্ট হয়ে যায় না নামাজ। নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে সে নামাজ আবার দোহরাইয়া পড়তে হয়, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ। তাহলে নামাজ ভঙ্গের কারণ আছে, এটা আমরা জানি। অজু ভঙ্গের কারণ আছে, আমরা জানি, জানি না? প্রস্রাব করলে অজু থাকে, পায়খানা করলে অজু থাকে, হাওয়া বাইরে গেলে অজু থাকে, নামাজের মধ্যে অট্ট হাসি দিলে অজু থাকে। এরকম অজু ভঙ্গের অনেকগুলো কারণ আছে না? ওই কারণগুলো ঘটে গেলে অজু ভাঙ্গিয়া যায়, এটা আমরা জানি। নামাজ ভঙ্গের 19টা কারণ, এর কোনোটা ঘটে গেলে নামাজ ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি। রোজা থাকলে রোজাও মানুষের নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, এটাও আমরা জানি, জানি না? কিন্তু ঈমান যে ভঙ্গ হয়ে যায় এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। ঠিক বলছি না বা ঠিক বলছি? ঈমান ভঙ্গ হয় না, ভঙ্গ হয়ে যায়। আমি থার্মোমিটার ধরলে দেখতে পাই আমাদের অনেকের ঈমান ভঙ্গ হয়ে গেছে। ঈমান ভঙ্গ হয়ে গেলে আবার নতুন করে ঈমান আনতে হয়, কালেমা পড়তে হয়। আর তা না হলে ওই অবস্থায় যদি মারা যায় লোকটা মুরতাদ, এর জানাজায় যাওয়ার কোনো যুক্তি নাই, জানাজা করাতেও কোনো ফায়দা হবে না। কারণ ঈমান নিয়ে যেতে পারে না, ঈমানই ভঙ্গ হয়ে গেছে তার। আমি ধীরস্থিরে কথাগুলো বললে হয়তো বুঝে আসতেও পারে, কিন্তু সময়ের ব্যাপার, জানি এত দূর সময় আজকে হবে না। বিষয়টা ক্লিয়ার করার জন্য বলি, বিয়ে শাদী হয় শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী সুন্নতি তরিকায় 3 কথার মাধ্যমে আরেকজনের মায়া নিজের জন্য হালাল হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। কয় কথার মাধ্যমে? 3 বার বললেই হয়। বিয়ের মধ্যে ফরজ কয়টা? হুজুর আপনি কোন, আমরা শুনি, ঠিক না ভাই? ঠিক। এখন তো বুড়ো হয়ে গেছি, নাতি নাতনিও বিয়া দিয়ে ফলাইছি, সারা জীবন বুড়ি দিনে কাল কাটাইলাম, কিন্তু বিয়ার মধ্যে ফরজ কটা এটা তো আজকের কোনো হানে জানলাম না, শুনলাম না। বিয়ার মধ্যে 4 ফরজ। প্রস্তাব দেওয়া, সমর্থন করা, দেনমোহর নির্ধারণ করা, দেনমোহর আদায় করা। আচ্ছা, এই 4 ফরজের মধ্যে যৌতুকের লেনদেন আছে কি? আছে কোন হারে? কারণ আমাদের কাছে যৌতুকের বিষয়টা ফরজ হয়ে গেছে, আসল ফরজ যেটা সেটার খবর নাই। তাহলে 4 ফরজ বিয়ার মধ্যে দেনমোহর নির্ধারণ করা এবং দেনমোহর আদায় করা। 3 নম্বর ফরজ
প্রস্তাব দেওয়া, সমর্থন করা। আরবিতে বলে ইজাব আর কবুল। তো যাই হোক, এখন এই 3 কথার মাধ্যমে, ইজাব এবং কবুলের মাধ্যমে পরার মেয়া বৈধ করে নিয়ে আইসা ঘর সংসার করলে তো কোনো পাপ হওয়ার সম্ভাবনা নাই। এটা বৈধতার মধ্য দিয়ে আসছে, সুন্নতি তরিকায় আসছে। কিন্তু এত স্বাদের বিয়া, একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই স্বাদের বিয়াও অনেক সময় ছুটতে যায় না গো। কি গো, ভাঙ্গা যায় না? কখনো ইচ্ছা করে ভাঙ্গা দেয়, কখনো অনিচ্ছায়ও ভাঙ্গা যায়। যায় কি যায় না? হ্যাঁ, তাহলে বিয়া ভঙ্গেরও কিছু কারণ আছে, আমরা জানি। স্বামী যদি তালাক দিয়া ফলায়, তাহলে বউ ছুটতে যাব, ভঙ্গ হয়ে যাবে বিয়া। 3 তালাক দিলে। আর তালাক দেওয়ার মধ্যেও কিন্তু সুন্নাতি তরিকা আছে, আমরা তো এগুলো জানি না। মেজাজ যদি কন্ট্রোল হারা হয়ে যায়, তাহলে এক খাড়াই এমন দেওয়া দেয়, যেই দেওয়ার কারণে শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীর সব মহিলায় ভাগ করে নিল, 2 সাইড এক্সট্রা থাকতো, এরকম দেওয়া দেয়। আবার ফতোয়া তালাশ করে, সুবিধাবাদ জিন্দাবাদ, টাকা খাইয়া কিছু মায় মাথা বড় পিছনে লেগে যায়। আবার টাকা দিয়ে ফতোয়া কিনতেও পাওয়া যায়। ফতোয়া একটা আবিষ্কার করে লইছে, রাগের মাথায় তালাক দিলে বলে তালাক হয় না। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আচ্ছা, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, এটা কই পাইলেন? আমাকে যখন ওস্তাদরা পড়াইতো, এই প্রশ্ন করার পরে জবাব দিত যে রাগ করে বিষ খাইলে কি ধরব? আপনারা কি মনে করেন? রাগ করে বিষ খাইলে ধরব? কে রাগ করে খাইছে? তো তাহলে রাগ করে খাইলে যদি বিষেও ধরে, রাগ করে তালাক দিলেও ধরব না? ধরবে। এখন আমাদের দেশে কাজীগর কাছে যে আইন আছে, এগুলো রাষ্ট্রীয় ফ্যাসিলিটি। কারণ যারা দেশ চালায় তারা সার্বিক সাইড চিন্তা ভাবনা করে, জাতিরে কোনভাবে একটু শান্ত রাখা যাবে, শৃঙ্খলা বজায় রাখা যাবে। এই মাযহাবের খানি, ওই মাযহাবের খানি, সুবিধাবাদ জিন্দাবাদ, এমন কিছু আইন নিয়া তারা সংসদ থেকে সংবিধান স্বরূপ বিয়ের এই চ্যাপ্টার বাই ডিপার্টমেন্টের উপরে কিছু আইন কানুন কইরা পুস্তক আকারে কাজীগর কাছে দিছে। কাজীরা ওই বই অনুযায়ী ফয়সালা করে। কথাটা বুঝাইতে পারছি? এখন ওই বইয়ের পুরা ফয়সালা কিন্তু আমাদের মাযহাব অনুযায়ী নয়। ওর মধ্যে শাফি মাযহাবের মত আছে, হাম্বলির মত আছে, মালিকির মত আছে। কিন্তু আমরা তো সবাই প্রায় এদেশের 95% লোক হইলাম হানাফি মাযহাবের, ঠিক না ভাই? ঠিক। তখন তাদের সুযোগ আছে, এই জন্য দায়ী হলো সরকার। কারা দায়ী? সরকার দিছে এই ফ্যাসিলিটি। কিন্তু শরীয়তের ফয়সালা জেনে রাখবেন, তালাক যদি আপনি ইচ্ছে করে দেন, এটা রাগ করেই দেন আর যেমনি দেন, হওয়ার বাদ থাকবে না। সুন্নতি তরিকায় হইল না। সুন্নতি তরিকা কেমন? কোনোভাবেই যখন কন্ট্রোল করতে পারতেছেন না, আপনার ফেভার আপনার ওয়াইফ নাই, আপনি কোন ডান, হ্যাঁ কয় বাম, আপনি কোন সামনে, হ্যাঁ কয় পিছনে, আপনি কোন বেলা পূর্বেতি করতেছে, হ্যাঁ কয় পশ্চিমতি করতেছে, এরকম উজানি আছে না? কিছু আছে না? কোনোভাবেই তারে কন্ট্রোল করা যাচ্ছে না। এই জন্য ডাস করে তালাক দেওয়ার বিধান না, কোরআনের ফায়সালা। والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, যদি সত্যি এরকম অবাধ্য হয়ে যায়, কোনোভাবেই তোমার কন্ট্রোলে আসতেছে না, রাখতে পারতেছে না, তাহলে তার জন্য কোরআনের নির্দেশ হলো, প্রথমে তারে উপদেশ দাও, তারে বুঝাও, নসিহত করো, ওয়াজ শোনাও। এরপরেও যদি কন্ট্রোলে না আসে, তাহলে ওয়াহজুরুহুন্না, তার বিছানা আলাদা করে দাও। তোমার বিছানায় জায়গা দিবা না, আলাদা হোক। কিছুদিন শেক খাওয়ার পরে যদি দেখা যায় পরিবর্তন হয় না, এর মধ্যে যদি আইসা মিলবেশ হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু
এই জাতিটা তো বাঁকা হাড় থেকে বানানো হয়েছে, এরা এত সহজে সোজা হয় না। দেখা গেল যে না ঠিক না, ওর জিদ্দেরও রয়েছে, আলাদাই রয়ে গেল, তাইলেও সম্ভব হইতেছে না। তখন শরীয়তের ফয়সালা ওয়াদরিবুহুন্না, তাকে হালকা মারধর করা, এমন না যে মাঞ্জা ভেঙে হালাই দিব, মাথা বাড়াই হলাম, এরকম না, তাকে হালকা মারধর করা। কথা লম্বা হয়ে যাবে, যেটা শর্টকাট করে বুঝাচ্ছি। এতে যদি তোমার অনুগত হয়ে যায়, তোমার বাধ্য হয়ে যায়, কোরআন বলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের জন্য আলাদা আর কোনো বাড়তি রাস্তা তালাশ করিও না, মাফ করে দিয়ে নেওয়া, ওই অবস্থায় ঘর সংসার করতে থাকো। এরপরেও যদি কোনোভাবে মাইরাও তারে ঠিক করা না যায়, কন্ট্রোলে না রাখা যায়, শরীয়তের ফয়সালা হলো কোরআনের নির্দেশ, তোমার পক্ষে থেকে একজন অভিভাবক এবং শ্বশুরবাড়ির তরফ থেকে অভিভাবক একখানে বসে সালিশ বসাও। এরা যদি বুঝে ঠিক করে দিতে পারে তো আলহামদুলিল্লাহ নিয়ে ঘর করো। আর তা ঘর বুঝেও যদি কাজ না হয়, তারা যদি সিদ্ধান্ত নেয় যে না এটা সেপারেট হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন তালাকের ফয়সালা দেওয়ার সিস্টেম সুন্নাতি তরিকা। প্রথম মাসে একটা দেও, একটা খাওয়ার পরে যদি আপনার ডর ঢোকে ঠিক হয়ে যায়, তাহলে ওই অবস্থায় ঘর সংসার করার কোনো ঝামেলা করা লাগবে না, দুইটা তো এখনো বাকি আছে, জায়েজ হবে। দেখা গেল 1 মাস ঠিক হইল না, তাহলে দ্বিতীয় মাসে আরেকটা দেও। দ্বিতীয় মাসেও যদি দেখা যায় যে না সেই উজানি ব্যয় চলতেছে, ঠিক হইতেছে না, যদি ঠিক হয়ে যায় তাহলে তওবা তিলাবরি অবস্থায় ঘর সংসার করেন, সমস্যা নাই। কিন্তু দুইটা দেওয়ার পরেও ঠিক হইতেছে না, ও জিদ ধরেই রইছে, আপনার ভাত খাবো দন্থার নয় কার না, তাহলে বোঝা গেল এটা রাখা যাবে না। সেই ক্ষেত্রে তৃতীয় মাসে তৃতীয় তালাক প্রযোজ্য হবে। এটা হলো সুন্নাতি তরিকা। কিন্তু আমার তো মনে থাকে না, আমরা রাগ উঠলে এত দেওয়া দেই যে 14 গোষ্ঠী ভাগ করে নিলেও দু একটা এক্সট্রা থাকবে। এখন ফতোয়া বের করে লেছে, রাগের মাথায় দিলে হয় না, এটা সম্পূর্ণ বানোয়াট, মন করা কথা। আচ্ছা, হাসতে হাসতে ফুর্তি করতে করতে এনজয় করার জন্য বউ তালাক দেয়, দুনিয়াতে এমন নজির কয়টা পাইছেন? কথা বোঝেন না মনে হয়? ফুর্তি করার জন্য কেউ দেয়? রাগের মাথায় তো দেয়, কন্ট্রোল না করতে পারেই তো দেয়। এই জন্য তালাক হওয়ার বাকি থাকবে না। হবে কেমন হওয়া হবে? যেমন জবাই করার একটা সিস্টেম, শুনে রাখবেন মনোযোগ দিয়া। আপনি যেই পশু বা যেই জন্তুটা জবাই করতেছেন, ফতোয়ার নির্দেশ হলো এর গলার মধ্যে প্রধানত 4টা রগ থাকে, খাদ্যনালী, শ্বাসনালী, গাড়ের 2 পাশে 2টা মোটা রগ, যেটাকে ওহাদাজান বলা হয় ফতোয়ার ভাষায়। এই 4টা রগ যদি পুরোপুরি কর্তৃত হয় 100% সহি জবাই হয়ে যায়। এখন কোনো কারণবশত যদি একটা বাদ থাকে, 3টা রগ কাটা হয়েছে, তাহলে এই জবাই খাইতে কোনো অসুবিধা নাই, এটাও খাওয়া যায়। কিন্তু জবাই করতে যায় যদি একবারে পার করে ফেলেন, বিশেষ করে কবুতরের বাচ্চা জবাই করবার যে অ্যাক্সিডেন্ট হয়, কল্লা যদি আলাদা হয়ে যায়, খাওয়া মাকরু হবে। জবাইটা সুন্নাতি তরিকায় হইল না। এখন সুন্নাতি তরিকায়, বৈধ তরিকায় জবাই হলো না। এখন বলেন তো, যেই কবুতরের বাচ্চাটা জবাই করবার যে একাল্লা আলাদা করে ফেলাইছুন, সুন্নাতি তরিকায় জবাই হয় নাই, কিন্তু ওটা কি বাইসে রয়েছে না গেছে গা? গেছে গা না? তাহলে রাগের মাথায় দিলেও অবাক আমদাই হবো। মুগ্ধা যখন বাড়াইয়া গেছে, তখন আর বউ কন্ট্রোলে নিজের আয়ত্তে নাই, আয়ত্তের বাইরে চলে গেছে। সম্মানিত হাজিরিন, এতগুলা কথা বললাম এই কারণে যে বিয়া এত সুন্দর কষ্ট করে খোঁজাখুঁজি করার পরে মন মতো একটা বউ যখন বাড়িতে আনেন, আইনা ঘর সংসার করেন, সেই স্বাদের বিয়াও ভঙ্গ হইয়া যায়। এর মধ্যে কিছু আছে সে নিজেও জানে না যে তালাক হয়ে গেছে বা তালাক আমার বউ দিয়া ফেলাইছি। কিভাবে? জিত খাটায় কেউ যদি বলে তুই যদি তোর বাপের মাটিতে পাড়া দেশ তাহলে তুই তালাক, আর বউ যদি উজানি ভাইয়া সত্যিই বাপের বাড়ি যাইয়া গজুরি করে মাটি মধ্যে পাও দেয়, থাকবো বউ? কথা কয় না থাকবো? এটাকে বলা হয় শর্তে তালাক। বউয়ের যখন শর্ত দিচ্ছেন গাউজুরি করে, যদি শর্ত ভঙ্গ করে তাহলে তালাক হয়ে যাবে।
এই জন্য আমাদেরও কিন্তু অনেক সময় এরকম রাগ উঠে যায়। আবার বউয়ের যদি কিছু চালান থাকে তাহলে অসুবিধা নাই, কারণ ভিতরে মাল আছে, জানে যে কোন ফেলে তালাক হবো না। হ্যাঁ, হাই হিল জুতা পায়ে দিয়ে যদি বাহির বাড়ি দিয়ে বেড়াইয়া হ্যাঁ তাহলে কিন্তু তালাক হবো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। মোল্লাগর কিন্তু অনেক পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো আমরা জানি না, কারণ ধরবে বই পুস্তকে থেকে আমরা পড়ি না। মোল্লারা কথা বলে তখন মনে হয় যায় নতুন পেঁয়াজ লাগাইতেছি, এগুলো শর্তে তালাক। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল তো সাদের বিয়াও ভঙ্গ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে বিয়াও ভঙ্গ হয়ে যায়, রোজা রাখলে রোজাও ভঙ্গ হয়ে যায়, অজু করলে অজুও ভঙ্গ হয়ে যায়, নামাজ যে পড়ে নামাজের নামাজও ভঙ্গ হয়ে যায়। তো ইমান জানছি ইমান ভঙ্গ হইতে পারে না। কি বলেন? পারে না? পারে। কোরআন রিসার্চ করলে এই থিওরি পাওয়া যায়। ইমান ভঙ্গের কারণ হইল 10টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 10টা। আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনার শেষ দিকে আমি একটু ইঙ্গিত দিয়ে যাওয়ার চেষ্টা করব কিভাবে ইমান ভঙ্গ হয়। আমরা ওই কারণের মধ্যে অনেক মুসলমান পড়ে রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। একটু জিকির করে লা ইলাহা